वृषभानुसुतादयि तानुचरं चरणाश्रितरेणुधारस्थमहम् महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। अये भ्रातॄणां कलिकलुषीणां किं भविता तथा प्रायश्चित्तं रचय जगन्नाय सतइमे व्रजन्ति त्वामित्थं सह भगवता मन्त्रयति जो भजे नित्यानन्दं भजनतरुकन्दं निरवधि। श्रील गुरु महाराज जी की जय। श्रील प्रभुपादेर स्निग्ध पार्षद वृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौर श्रद्धाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री हरिनाम संकीर्तन की जय। श्री श्रीमान नित्यानंद प्रभु, जानवा माँ वसुधा देवी, वीरभद्र प्रभु, गंगा माता की जय। सपार्षद श्री गौर नित्यानंद जी की जय। আমরা একজন ব্যক্তির একটি বই থেকে কিছু অংশ পড়ছি। সেই বই পড়ার উদ্দেশ্য এই, সারগ্রাহী বৈষ্ণববৃন্দ এবং অসারবাহী বৈষ্ণব গ্রুপ, তাদের মধ্যে পার্থক্য কিভাবে করতে হয়। এই বইটিতে গতকাল পর্যন্ত যা দেখলাম সংক্ষেপে, সেই ব্যক্তি প্রভুপাদের ভাষ্য মানছেন না, ভক্তনাথ ঠাকুর কী লিখেছেন তার প্রবন্ধে সেটি উল্লেখ করছেন না এবং মানছেন না। শ্রী কবি কর্ণপুরের চরণে অপরাধ করছেন, শ্রী গৌর গণদেশ দীপিকাকে মানছেন না, এবং তিনি যত সাধারণ সাহিত্যিক যারা বৈষ্ণব অপরাধী, যারা ভক্ত নিন্দাকারী, সেই এস দাস, ডক্টর বিমান বিহারী মজুমদার, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এই সব লোকেরা গৌর নিত্যানন্দ সম্বন্ধে কী বলেছেন সেই সব বলছেন। এই সব ব্যক্তিদের বইকে উদ্ধৃত করে তিনি, শ্রীমতী জাহ্নবা মায়ের শিষ্য, তিনি একটি গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থকে খুব গোলমেলে, অসভ্য কবিতা এবং বিভ্রান্তিমূলক, বেপরোয়া, প্রক্ষিপ্ত ঘটনাবলী, বৈষ্ণব ধর্মের স্বার্থান্বেষী সম্প্রদায় এইগুলিকে দেখিয়ে তাঁদের স্বার্থ চরিতার্থ করছে, এই বলে তাঁরাও নিতাইয়ের চরণে অপরাধ করছেন। তাঁদের বইগুলো সব কোট করে করে এখানে লিখেছেন, কে কী লিখেছেন। সেখানে আমরা গতকাল একটা জিনিস দেখলাম, তিনি বলছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নামক একজন, সেই ব্যক্তির বই পড়ে তিনি নাকি দেখেছেন যে শ্রীমন মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রী নিত্যানন্দ প্রভুর যখন বয়স 56-র কম নয়, তখন তিনি তাঁর শিষ্য সূর্যদাস সরকারের দুই কন্যা বসুধা ও জাহ্নবাকে বিবাহ করেন। তারপরে আর যেসব কথা এই ব্যক্তি লিখেছেন সেগুলি খুবই অপরাধজনক কথা। সাধারণ প্রাকৃত লোকেরাও সেরকম কথাবার্তা লেখে না, আমি সেসব পড়তে যাচ্ছি না। এরপর তিনি নমস্টিকার সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ, শ্রীচৈতন্য ভাগবতের এই শ্লোক আদি 1-2, সেইখান থেকে তিনি বলতে চাইছেন যে এখানে মহাপ্রভুকে ত্রিকাল সত্য শ্রী জগন্নাথ মিশ্রের সুতপ মহাপ্রভুকে তাঁর ভৃত্যসহ পুত্রসহ কলত্রসহ প্রণাম করা আছে। এখানে মহাপ্রভুর তো কোনো পুত্রই নেই, তাহলে সপুত্র কেন বললেন? মহাপ্রভুর ভক্তগণই তাঁর পুত্র, এবং কলত্র বলতে একদিকে পুত্রগণ হচ্ছেন যারা মহাপ্রভুর ভক্ত পার্ষদ, আর কলত্র হচ্ছেন গৌরসুন্দরের শক্তি শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী এবং শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। আবার অন্যদিকে দেখতে গেলে শ্রীমন মহাপ্রভুর যেসব ব্রজলীলার শক্তিগণ এসছেন, স্বয়ংরূপ কৃষ্ণচন্দ্র গৌরূপে এসছেন, আর ব্রজলীলার যে শক্তিগণ এসছেন শ্রীমৎ গদাধর পণ্ডিত, শ্রী স্বরূপ দামোদর, শ্রী রামানন্দ রায় আদি, এনারা সকলত্র, তারা সকলেই পুরুষ, কিন্তু ব্রজলীলায় তারা শক্তি, সেই জন্য তাদেরকে এই ব্রজলীলা অনুসন্ধান করে প্রণাম করা হচ্ছে। এই জন্য এই ব্যক্তি এখানে সেই সব বিষয়ে সমালোচনা করে অপরাধ করে লিখেছেন মহাপ্রভু কি পুত্র ছিল? যদি বলা হয় সপুত্রায়, তাহলে কি সাংঘাতিক ব্যাপার হবে। অতএব আমরা নিত্যানন্দের বেলাতেও বলতে পারি বীরভদ্র হয়তো ভ্রান্তিবশত পুত্র বলে ধরে নেওয়া হয়েছে, ভুল করে কেউ কেউ বীরভদ্রকে পুত্র বলেন তার প্রিয়তম শিষ্য না বলে। আবার এও হতে পারে যে
নিত্যানন্দের যে শক্তি, বসুধা দেবী, জাহ্নবী দেবী, তাঁরাও কেবলমাত্র শিষ্যাই ছিলেন। শিষ্য প্রিয় স্ত্রীলিঙ্গে প্রিয়া হয়, অতএব তাঁদেরকে প্রিয়া বলা হয়েছে। তাঁরা নিত্যানন্দ প্রভুর মিশন ছিল, তার জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন বলে তাদেরকে প্রিয়া বা প্রিয় স্ত্রীলিঙ্গে প্রিয়া হয়, সেই জন্য তাদেরকে প্রিয়া বলা হয়েছে। তাঁরা আসলে শিষ্যা, তাঁরা স্ত্রী নন। অতএব ভুল ধারণা হয়ে থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। কন্যা গঙ্গা দেবীকে, গঙ্গা মাতাকে স্নেহভাজনিয়া এই বলা হয়েছে। ভুলবশত কেউ কেউ কন্যা ধরে নিয়েছেন। তাহলে কোথাও কিন্তু বলছেন না যে বীরভদ্র প্রভুর পিতার নাম কি বা জাহ্নবা মায়ের স্বামীর নাম কি, কেবল বলছেন এনারা স্ত্রী নন, এনারা শিষ্যা। তা আমি এরকম কথা একজন বলছিলেন, তাকে আমি তিনিও এনার শিষ্যা। ঠিক আছে, আপনি পড়বেন, আমি শুনবো কি লেখা আছে। তা তিনি তো পড়ে অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু তবুও তথাকথিত শিষ্যা, অতএব এই ধরনের গুরুর পক্ষে বলছেন। তাকে জিজ্ঞেস করলাম যে আপনার তো নাম অমুক, আমি নামটা বদলে দিচ্ছি যাতে তার অসম্মান না হয়। আপনার তো নাম সন্ধ্যা, তা আপনাকে কখনো আপনার গুরুর নামে প্রিয়া বলা হয়েছে বা আপনি আপনার গুরুর শক্তি বলেছে কেউ? শিষ্যাকে যখন প্রিয়া বলা যায় স্ত্রীলিঙ্গে, তাহলে আপনাকে কখনো গুরুপ্রিয়া নাম বলেছে বা গুরুর শক্তি বলেছে আপনাকে কেউ? বা আপনার মতো আরও যেসব শিষ্যারা রয়েছে হাজার হাজার, তাদেরকে সব গুরুর প্রিয়া, গুরুর শিষ্যা বলেছে, গুরুর শক্তি বলেছে? তখন তিনি চুপ হয়ে গেলেন লজ্জায়। তাকে তো প্রিয়া বলা যায় না, গুরুর প্রিয়া বলা যায় না, শিষ্যা শিষ্যায় থাকেন। তাই এখানে এই ব্যক্তি ওই সব যুক্তি নিয়ে এসছেন। এইবার উনি কনক্লুড করছেন, সুতরাং আমরা যা পাচ্ছি তাতে বলতে পারি নিত্যানন্দ প্রভু হয়তো বিবাহ করেন নাই, হয়তো প্রমাণ করেননি, হয়তো বিবাহ করেন নাই, একমাত্র পরবর্তীকালেই গল্প রচনা করা হয়েছে, যা এখন প্রচলিত রয়েছে। যাই হোক, আমাদের বিষয়বস্তু সম্বন্ধযুক্ত বলে এ আলোচনা করা হয়ে গেল। এ বিষয়ে পাঠকবর্গ পরে আরও জানতে পারবেন, আমরা সেসব আর পড়তে যাচ্ছি না। এখানে এর আগে যিনি বললেন 56 বছরের কম নয় যখন নিত্যানন্দ প্রভুর বয়স, তখন বিবাহ করেছেন এবং শ্রীমন মহাপ্রভুর অন্তর্ধানের পর। এর আগে আমরা পড়িনি, এর আগে বইয়ে ইনি সব বলেছেন যে ছোট হরিদাসকে মহাপ্রভু শাস্তি দিলেন, সেই মহাপ্রভুর সামনে নিত্যানন্দ প্রভু বিবাহ করতে পারতেন না, এই ধরনের এনার যুক্তি। নিত্যানন্দ প্রভুর বিবাহটা উনি একেবারেই স্বীকার করবেন না। অর্থাৎ মহাপ্রভু কঠোর সন্ন্যাসী ছিলেন। গৌরসুন্দরের অপ্রকল্যা প্রকাশের পর নিত্যানন্দ প্রভু 56 বছর বয়সে বিবাহ করেছেন, এই সব এনার উদ্দেশ্য বলার। কিন্তু এইগুলি আমরা বেশাভিন্ন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবতের কিছু অংশ পড়ে দেখি কি বলছেন। শ্রী চৈতন্য লীলার ব্যাস ছিল বৃন্দাবন দাস ঠাকুর কৃত শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে 7ম অধ্যায়ে মূল গুরুমূর্তি শ্রী নিত্যানন্দরাম শ্রী গৌরসুন্দরকে বলিলেন, আপনেই মোরে তুমি দণ্ড ধরাইলা, আপনেই ঘুচাইয়া এরূপ করিলা, তার খাড়ু বেত্র বংশী সিংহা ছান্দ দড়ি, ইহা ধরিলাং আমি মুনি ধর্ম ছাড়ি। নিতাই নিজেই বলছেন যে ব্যবহারিক লোক এইসব দেখে আমাকে হাস্য করে। নিতাই কি বলছেন গৌরসুন্দরকে? মুনি ধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে, ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। নিতাই মহাপ্রভুকে বলছেন যে আপনি মরে তুমি দণ্ড ধরাইলা, তার মানে এই নয় যে গৌরসুন্দর নিত্যানন্দ প্রভুকে সন্ন্যাস দিয়েছিলেন। দণ্ড ধরাইলা মহাপ্রভু জগৎকর্তা, তাঁর ইচ্ছাতেই নিত্যানন্দ প্রভু এখানে তাঁর সঙ্গে লীলা করছেন এবং একসময় তাঁর দণ্ডধারণ লীলা হয়েছে। আবার সেই দণ্ড পরিত্যাগ করে তিনি এই তার খাড়ু বেত্রবংশী সিংহা ছান্দোদরি, কোথায়? এগুলি ব্রজের। মুনি ধর্ম পরিত্যাগ করে আমি ব্রজের এই সব ভাব, এই গোপসখা ভাব, গোপভাব আমি গ্রহণ করলাম। তা আমার দণ্ড ধারণ তোমার ইচ্ছায়, আবার আমার দণ্ড পরিত্যাগ করে এই গোপভাবে আমার যে আস্বাদন, নবদ্বীপলীলাতেও গোপভাবে আমার যে অবস্থান, সেটাও তোমার ইচ্ছাতেই হয়েছে। তাহলে তুমি আমাকে এই মুনিধর্ম ছাড়িয়ে যে অবস্থা করেছো, তাতে ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। তাহলে নিত্যানন্দ প্রভুর কোনো লীলাকে যদি অস্বীকার করা যে না তিনি দণ্ড ছাড়েন নাই, তিনি ধাতু পড়েন নাই, তিনি গহনা পড়েন নাই, তিনি তার খাড়ু বেত্রবংশী সিংহা ছান্দ দড়ি এইসব নিয়ে থাকেন নেই, তাহলে তাঁর লীলাকে অসম্মান করা হয়। তাঁর লীলাকে অসম্মান করা, যেমন কৃষ্ণ গোবর্ধন ধারণ করেন নাই, ওইটুকু 7 বছরের বাচ্চা কি করে গোবর্ধন ধারণ করবে, এটি যেমন অপরাধ, তেমনি কৃষ্ণ তাঁর শক্তি কোনো কোনো ব্রজদেবীদের বস্ত্রহরণ করেন নাই বললে সেই বস্ত্রহরণ লীলা এবং কৃষ্ণের সর্বনায়কত্বকে অস্বীকার করা হয়। কেউ কেউ ভাবতে পারেন না কৃষ্ণ খুব সচ্চরিত্রবান, ধর্ম সংস্থাপনকারী, তিনি কাজ করতে পারেন না। এই কথা যদি কেউ বলেন না তিনি রাসলীলা নৃত্য করেন নাই, তিনি ব্রজদেবীদের বস্ত্রহরণও করেন নাই, তাহলে তাঁর সর্বনায়কত্ব এবং লীলাকে অসম্মান করা হয়। এখানে নিত্যানন্দ প্রভু আমাদের মতো প্রাকৃত ব্যক্তি নন
যে তাকে দণ্ড ধারণ করতে হবে, সন্ন্যাস গ্রহণ করতে হবে এবং সন্ন্যাসের যে ধর্ম রক্ষা করতে হবে, বরং তিনি যে সন্ন্যাস নিচ্ছেন সেটিই তাঁর অভিনয়। তিনি অভিনয় নাই করতে পারেন, তিনি প্রকৃত অর্থে তো গোপ। তিনি মূল সংকর্ষণ বলরাম, রোহিণী নন্দন, তিনি ব্রজে কৃষ্ণের লীলা সহচর, তিনি সেটা তার ব্রজের পরিচয়। এখানে যে দণ্ড ধারণ করছেন ওইটি অভিনয়। আর আমরা বদ্ধ জীব, আমাদের মধ্যে যদি কেউ বিষয়াদি ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন সেটি তার সাধনা। তা নিত্যানন্দ প্রভু কি সাধক? এখানে যে নিত্যানন্দ প্রভু বলছেন যে ব্যবহারী জনে সে সকলে হাস্য করে, এই লেখকও সেই তাদের মধ্যে পড়লেন। তবে এই লেখক হাস্য করেন নাই, ইনি অযুক্তি কুযুক্তি দিয়ে, প্রভুপাদের ধারায় এসছি এইরকম পরিচয় দিয়ে, অযুক্তি আর কুযুক্তি দিয়ে তিনি নিত্যানন্দ প্রভুর লীলাকে অসম্মান করেছেন। আচ্ছা, তাহলে যখন বলরাম বললেন, বলরাম সংকর্ষণ, মূল সংকর্ষণ, নিত্যানন্দ প্রভু বললেন গৌরসুন্দরকে যে তুমি এসব করলে এখন লোকেরা হাসছে, তখন মহাপ্রভু কি জবাব দিলেন? শ্রীচৈতন্য ভাগবতে অন্তখণ্ড 7ম অধ্যায়ে আছে। শ্রীমান মহাপ্রভু শ্রী গৌরসুন্দর শ্রী নিত্যানন্দ বলরামকে উত্তরে কহিলেন, বেত্র বংশী সিঙ্গা গুঞ্জা হার মাল্য গন্ধ সর্বকাল এইরূপ তোমার শ্রী অঙ্গ, যতেক বালক দেখি তোমার সংহতি, শ্রীদাম সুদাম প্রায় লয় মোরমতি, বৃন্দাবন ক্রীড়ার যতেক শিশুগণ, সকল তোমার সঙ্গে লয় মোর মন, সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি, সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি। বেত্র বংশী সিঙ্গা গুঞ্জাহার মাল্য গন্ধ ইত্যাদি নিত্যানন্দ প্রভু সর্বদা নিচ্ছেন। সন্ন্যাসী নয়, তিনি তো আর সন্ন্যাসী নন। অবধূত রূপে কিছু লীলা করেছেন ঠিকই, অভিনয় করেছেন ঠিকই, প্রকৃত প্রস্তাবে তিনি তো গোপ বলরাম। সুতরাং বেত্র বংশী সিঙ্গা গুঞ্জাহার মাল্য গন্ধ ইত্যাদি সর্বকাল নিত্যকাল, মহাপ্রভু বলছেন, কোট আনকোট ছিল বৃন্দাবন দাস ঠাকুর মশাই বলেছেন, অতএব নিত্যকাল এইসব তোমার শ্রীঅঙ্গে রয়েছে। আর যেসব বালক দেখি তোমার সঙ্গে, সেখানে গোপ বালক, এখানে শ্রী গৌরদাস পণ্ডিত সুবল, এখানে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর, শ্রী সুন্দরানন্দ ঠাকুর আদি দ্বাদশ গোপাল, বিশেষ যে নিত্যানন্দপুর পার্ষদ নন্দব্রজে, তাঁরা এখানে নবদ্বীপ লীলায় এসছেন। অতএব যতেক বালক দেখি, অর্থাৎ তোমার এখানে যে পার্ষদগণ তাদেরকে মহাপ্রভু বালক রূপে দেখছেন। এই শ্রীদাম সুদাম প্রায় লয় মোরমতি, মহাপ্রভু বলেই দিলেন ভেঙে যে শ্রীদাম সুদাম তোমার সঙ্গে রয়েছে, ওই বৃন্দাবন ক্রীড়ার যত সব শিশুগণ এই তোমার সঙ্গে রয়েছে। তো এই আমার সিদ্ধান্ত, এই আমি দেখি। মহাপ্রভুর দর্শনকে আমরা অসম্মান করব? মহাপ্রভুর দর্শনকে সম্মান করতে হবে না? মহাপ্রভু এই কথা বলছেন, নিত্যানন্দ প্রভুকে সেটা বুঝতে হবে না? এরপর বলছেন সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি, সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি। হয় না আমাদের এখানে অনেকে বলে প্রাকৃতিকতে, এনার যা ব্যবহার চালচলন, তাতে ইনি নিশ্চয়ই খুব ভালো পরিবারের, ভালো পরিবারের। ওনার যে ব্যবহার, ওনার পোশাক পরিচ্ছদ, ওনার চালচলন ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে খুব উচ্চ কুলের, খুব উচ্চ পরিবার। এখানে মহাপ্রভু বলছেন সর্বদেহে দেখি সেই নন্দগোষ্ঠী ভক্তি, অর্থাৎ নন্দ মহারাজের গৃহে নন্দালয়ে যেরকম ব্যবহার, যেরকম ভাব, যেরকম বেশভূষা, আমি তোমার মধ্যে সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি। কান্তিও এক, গৌর সুন্দর তো কান্তি বদলে এসছেন, কৃষ্ণরূপ আচ্ছাদন করেছেন শ্রীমতী রাধিকার অঙ্গকান্তির দ্বারা এবং গৌররূপ ধারণ করেছেন। সেখানে কৃষ্ণচন্দ্র সম্ভোগময় বিগ্রহ ভগবান, আর এখানে কৃষ্ণচন্দ্র স্বয়ংরূপী অবতার নন, তিনি সেই স্বয়ংরূপ রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে এখানে বিপ্রলম্ব রসে তিনি আবার রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ অন্বেষণ করছেন। তো গৌর সুন্দরের পরিবর্তন আছে লীলার মধ্যে। গৌর সুন্দরের ভাব বেশভূষা, সম্ভোগ থেকে বিপ্রলম্ব, কৃষ্ণ থেকে গৌরবর্ণ, সেখানে গোপ থেকে এখানে সন্ন্যাসী। কিন্তু নিত্যানন্দ প্রভুর কোনো পরিবর্তন নাই, তার ভাব, তার কান্তি আর সেই সব শক্তি। শক্তি বলতে তাই সেখানে বারুণী দেবী, রেবতী দেবী আদি সহস্র কোটি সংখ্যক ব্রজদেবী আছেন, বলরামেরও। এখানে সেই দুইজন প্রধান, এই বসুধা দেবী আর জাহ্নবা দেবী, অর্থাৎ সেই সব শক্তি মহাপ্রভুর কথা। এরপর শ্রী নিত্যানন্দ প্রভু সম্বন্ধে আমরা যে এত বিষ পান করলাম, জগতের লোকের যাতে মঙ্গল হয়, যাঁরা এইসব ব্যক্তিকে মনে করেন রূপানুগ গৌড়ীয় গুরু পরম্পরার অন্তর্গত এবং তাঁদের শিষ্য প্রশিষ্য হয়েছেন, তাদের যাতে মঙ্গল হয় এই জন্য আমাদের এই বিষের লক্ষণ শনাক্ত করার প্রচেষ্টা। তাতে আমাদের যে অপরাধ হলো সেইখান থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আমরা শ্রী নিত্যানন্দের মহিমা কিছু শুনি।
শ্রী গৌরসুন্দরের শ্রীমুখে শ্রী নিত্যানন্দ মহিমা এইরূপ বর্ণিত হয়েছে। কোথায়? শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 2য় অধ্যায়। স্বয়ং শ্রী গৌরসুন্দর তাহার অভিন্ন নিত্যানন্দ স্বরূপ সম্বন্ধে সাবধান করিয়া বলিলেন, মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য সবারে কহিনু এই তর। নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ, মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ। নিত্যানন্দে যাহার তিলেক দেশ রহে, ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে। আমার দেহ থেকে নিত্যানন্দ আরো বড়। সবাইকে আমি এই কথা দৃঢ় অর্থাৎ দৃঢ় করে শক্ত করে বলে দিলাম, সাবধান, যদি নিত্যানন্দ স্থানে কারোর অপরাধ হয় তাহলে আমার কোনো দোষ নাই, তার প্রেম ভক্তিতে বাদ হবে। অর্থাৎ ভক্তির বিধি অনুসারে কিছু আচরণ করলেও, অর্থাৎ সাধন ভক্তির কিছু এই শ্রবণ কীর্তন আদি, শ্রবণ কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন ইত্যাদি যদি কিছু করেন তবুও তাঁর প্রেম ভক্তি লাভ হবে না। অর্থাৎ সাধনা করেও তিনি ভক্তি পাবেন না। নিত্যানন্দের প্রতি অনেক বিদ্বেষ নয়, তিল পরিমাণ, এক তিল পরিমাণ। একটি তিলের পরিমাণ কতটি হয়? সর্ষে, তিল ইত্যাদি কত বড় হয়? নারকেলের মতো হয়, আমের মতো হয়, না তালের মতো হয়? তিল খুব ছোট্ট, কণা মাত্র। সেই এক পরিমাণ তিল বা তার অংশ পরিমাণও যদি কারোর বিদ্বেষ থাকে, অর্থাৎ বিদ্বেষকে তিনি এখানে বস্তু হিসেবে দেখিয়েছেন, যে বস্তুদের মধ্যে খুব ক্ষুদ্র যে তিল, সেই পরিমাণ যদি কারোর অপরাধ থাকে, নিত্যানন্দ প্রভুর প্রতি বিদ্বেষ থাকে, তাহলে আমার দোষ নাই, ভক্ত হলেও সে আমার প্রিয় নয়, ভক্ত হলেও সে প্রিয় নয়। এইভাবে শ্রীমন মহাপ্রভু স্বয়ং সাবধান করে দিয়েছেন। সুতরাং এই ব্যক্তি যে বলছেন মহাপ্রভুর অপ্রকটের পর তিনি দণ্ড আদি পরিত্যাগ করে বিবাহ আদি করেছেন, সেটা ঠিক নয়। শ্রী চৈতন্য ভাগবতে এখানে এইভাবে লেখা রয়েছে, মুনি ধর্ম পরিত্যাগ করে তিনি ছান্দ, দড়ি ইত্যাদি, তার খাড়ু ইত্যাদি। আবার শ্রীমন মহাপ্রভু বলছেন তোমার সেই সব বালকগণ তোমার সংগতি, তোমার সঙ্গে সবসময় রয়েছে, সেই ভাব, সেই কান্তি, সেই সব শক্তি। এখানে শক্তি বলতে ওই রকম বলরাম আর নিত্যানন্দ অভিন্ন, শক্তি বলতে এখানে জাহ্নবা বসুধা দেবীও রয়েছেন। অতএব ছোট হরিদাস তাকে দিয়ে শ্রীমন মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, যদি কোনো সাধক ব্যক্তি বৈরাগ্য বেশ গ্রহণ করে স্ত্রী দর্শন করে, তিনি তো কিছু করেননি, ছোট হরিদাস কিছু করেননি, তার মাধ্যমে তার মধ্যে দিয়ে শিক্ষাটা দিয়েছেন খুব সাবধান করার জন্য, সেটা সাধকের প্রতি শিক্ষা। আর নিত্যানন্দের বর্ণময় চরিত্র, বর্ণময় লীলা, সেখানে মহাপ্রভু কিছু বলেননি, কিন্তু এই ব্যক্তি ভাবছেন যে মহাপ্রভু কঠোর, নিত্যানন্দ প্রভু নিশ্চয়ই মহাপ্রভুর অপ্রকট লীলার পর 56 বয়সেরও অধিক বয়সে বিবাহ করেছেন। এগুলির কোনো স্থান, কাল, পাত্র, ঐতিহাসিক প্রমাণ, টাইম লাইন কিছু দিতে পারেননি। তিনি ওই এস দাস, অসিত বন্দ্যোপাধ্যায় না বিমান বন্দ্যোপাধ্যায়, ওইসব যত প্রাকৃত সাহিত্যিক যারা, এরকম অনেক সাহিত্যিক দেখা যায় সবসময় ওই প্রাকৃত বিষয় ধরে এনে প্রাকৃত ধারণায় অপ্রাকৃতকে নিন্দা করেন, সেইগুলো হচ্ছে এনার কালচারের বিষয়। ইনি কি করে রূপানুগ ভক্ত হতে পারেন?